আমার ঘরে পড়ার এই সাধারণ চশমাটা আজকে একটু হঠাৎ করে অসাধারণ হয়ে গেছে। আর প্রদীপ্তর মতন একজন পার্টনারকে আমাদের মতন বহু মেয়েরাই কিন্তু আমরা আইডলাইজ করতাম, আমরা স্বপ্ন দেখতাম। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সেঁওতি স্টোরিজের একটা নতুন ব্লগে তোমাদের জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। ভিডিও শুরুটা একজন অতিথিকে দিয়েই করছি। একজন না অবশ্য, এই ওপরে একজন রয়েছে, আবার নিচের দিকটাতেও আরেকজন বসে রয়েছে। মাঝে মাঝেই এখানে এরা আসে, মনে হয় যে একটু যদি কিছু খাবার এখানে রেখে দিতে পারি তাহলে বেশ হয়। কিন্তু সৌরভকে যখন জিজ্ঞেস করি তখন বলে যে এখানে তো আমাদের সেরকমভাবে পারমিশন নেওয়া নেই, যদি আবার নোংরা টোংরা হওয়াতে কোনো রকম অসুবিধা হয়, ওপর থেকে যদি কোনো জিনিস ছড়িয়ে নিচের দিকটায় পড়ে তাহলে তো আমাদেরই কথা শুনতে হবে। তো সেই জন্য আর কিছুই দেওয়া হয় না। মুখ বেজার করে বেচারা কিছুক্ষণ পরে চলেও গেল। আজকে শুক্রবার আর আজ তো এখানে ছুটির দিন, শুক্র আর শনি যেহেতু দুদিন এখানে উইকেন্ড। আর এখানে দেখো, এই জাস্ট আমাদের নিচের একটি অ্যাপার্টমেন্ট রয়েছে, কি সুন্দর একটা কোজি কর্নার বানিয়েছে। একদম বারান্দা ঘেঁষে একটা বসবার জায়গা, তার সঙ্গে আবার একটা ল্যাম্পশেডও রয়েছে। বই পড়ার জন্য একেবারে আদর্শ জায়গা। অথচ আমরা যে অ্যাপার্টমেন্টটায় থাকি সেখানে এত বড় একটি বারান্দা রয়েছে, কিন্তু আমরা কোনোদিনই এটাকে জামা কাপড় মেলা ছাড়া আর অন্য কোনো কাজে সেভাবে ইউটিলাইজই করিনি। কারণ এই জায়গাটা থেকে খুব যে বেশি রাস্তা দেখা যায় তা নয়, আকাশ আর বাড়িগুলোই দূরে যেগুলো রয়েছে সেটাই বেশি দেখা যায়। আজকে খুব বেশি তাড়াতাড়ি উঠিনি, তবে উঠে পড়েছিলাম স্ট্যান্ডার্ড সময় মতন। আর এখন ঘড়িতে বাজছে 9:20। সৌরভের যেহেতু আজকে বেলার দিকে প্রচুর কাজকর্ম রয়েছে, সেই জন্য সকাল সকাল বললাম তাহলে একটু মাছটাই অর্ডার করে দাও। মাছের মধ্যে কার্প আর রিসেন্টলি আমরা সিবাসও খেয়েছি, বেশ ভালোই লাগে। তবে কার্প মাছটা আমরা কখনো ওই লোকাল মার্কেট এরিয়া থেকে কিনে দেখিনি, আমরা সবসময় একটা অনলাইন সাইট থেকে অর্ডার করি, সেখান থেকেই আনা হয়েছে। প্লাস ওই যে বললাম, যেহেতু আজকে সৌরভের একটু ব্যস্ততা রয়েছে সেই জন্য আর বাজার এরিয়াতেও যাওয়া হয়নি। আর এই জিনিসগুলো না আমার একা কিনতে একটুখানি অস্বস্তি হয়, সঙ্গে কেউ থাকলে বা অ্যাসিস্ট্যান্স থাকলে মনে হয় ভালোই হবে। এছাড়া কাছাকাছি যে সুপার মার্কেট রয়েছে সেখানে মাঝে মাঝে গিয়ে একাই জিনিসপত্র নিয়ে আসি। আজকে রাত্রে একটু চিকেন রান্না করব, সেই জন্য দুপুরবেলার দিকটা একেবারে হালকা পাতলার ওপরেই যাচ্ছি। ডাল সেদ্ধ রয়েছে আর সেই সঙ্গে 2 পিস করে মাছ ভাজা করে নিচ্ছি, আর একটুখানি আলু ভাতেও মেখে নেব। এই দিয়ে আজকে আমাদের লাঞ্চ ভালোই হয়ে যাবে। আর এখানে মাছ ভাজাগুলোকে একটু কড়া করে ভাজা হচ্ছে। সৌরভ আবার কড়া মাছ ভাজা ছাড়া খেতে পারে না, কিন্তু আমি যেগুলো খাই সেগুলো এতটাও কড়া হয় না। আর এখানে টিভিতে চলছে গোপাল ভাঁড়। মাঝখানে একটা পডকাস্ট দেখছিলাম সৌরভের সাথে, সেখানে যিনি অতিথি এসেছিলেন তিনি বললেন যে গোপাল ভাঁড় যাকে নিয়ে বাঙালি সব থেকে বেশি মাতামাতি করে সে নাকি এক্সিস্টই করতো না। কৃষ্ণচন্দ্রের নবরত্ন সভার মধ্যে গোপাল ভাঁড় ছিলেনই না। তো এটা নিয়ে আমি সৌরভকে বললাম তাই নাকি, কারণ আমরাও তো ছোটবেলাতে গোপাল ভাঁড়ের গল্প আমরা সবাই পড়েছি। হ্যাঁ, এখানে যেটা অ্যানিমেটেড সিরিজে দেখানো হয় সেখানে অনেক গল্পই বানানো, সেটা তো লেখাই থাকে যে বানানো হচ্ছে, গল্পটা ক্রিয়েট করা হচ্ছে নতুন করে, কিন্তু ছিল না। কারণ আবক্ষ মূর্তিও তো দেখেছি রয়েছে, অনেকের ভিডিওতে দেখেছি যারা আর কি ওই জায়গাতে গেছে। তো তারপরে সৌরভ বলছে যে না, এটাতে দ্বিমত আছে, থাকতেও পারেন নবরত্ন সভায়, আবার ছিলেন না এরকমও আছে। যাই না, আমার মনে হলো যে আমার তাহলে গোটা শৈশবটাই কি একটা মিথ্যে হয়ে গেল, যেরকম আমরা বলি না যে মাই এন্টায়ার চাইল্ডহুড ইজ আ লাই, সেরকম হলো। কিন্তু ঠিক আছে, অ্যানিমেটেড সিরিজটার মধ্যে কয়েকটা গল্প মজার মজার করে, ভালোই লাগে, সব কটা নয় তবে কিছু কিছু গল্প ভালোই লাগে। দুপুরের আজকের এই লাঞ্চটা অনেক সময়তেই ওই ডে স্কুল যখন ছিল, দুপুরবেলা যখন স্কুল ছিল তার আগের কিন্তু এরকম একটা খাবার খেয়েই যেতাম। আলু ভাতাটাও মাঝে মাঝে হয়তো খেতাম না, মাছ ভাজা আর ডাল আর ভাত এরকমই সিম্পল খেয়ে স্কুলে যেতে বেশ লাগতো। বিশেষ করে ডালটা যখন মাখন দিয়ে একটুখানি মেখে দিত মা, তখন কিন্তু একটা অন্যরকম স্বাদই আসতো। সেই মাখনটাও একটুখানি দিয়েছিলাম, আর ডালটা একেবারে ফোড়ন ছাড়া সেদ্ধ ডাল ছিল। ভালো লাগলো একটা জিনিস দেখে যে মাছটা বেশ বড় সাইজের ছিল আর সেই সঙ্গে একেবারে ফ্রেশ ছিল। আমরা একটু রেখে রেখেই খাবো মাছটা, কারণ যেহেতু এতদিন বাদে বাদে এই মাছটা আনা হয় তাই সবসময় তো খাওয়া হয় না,
তাই একটুখানি গ্যাপ দিয়ে দিয়েই আমরা খাই, তবে চেষ্টা করি এক সপ্তাহের মধ্যে যাতে উঠে যায়। আর সেই সঙ্গে বলি, গতকাল হঠাৎ করেই সৌরভ ইনস্টিটিউট থেকে ফোন করেছিল, বলছিল যে আজকে একটুখানি শপিং মলে যাবি, আর যেহেতু পরের দিন তোমার ছুটির দিন, সেই জন্যই ভাবলাম যে ঠিক আছে তাহলে একটু ঘুরেই আসি। বৃহস্পতিবার দিন সন্ধ্যেবেলায় মলে আমরা দুজনে মিলে চলে গেছিলাম, আগে থেকে কোনো প্ল্যান ছিল না। আমার কয়েকটা পছন্দের জিনিস আমদানিও হয়ে গেছে। প্রথমেই যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে পেন পেন্সিল। স্কুল শেষ হওয়ার পরে এই প্রথম বোধহয় বড় বয়সে একটা এরকম পেন পেন্সিল কেনা হলো। গতকাল যখন মলে গেছিলাম সেই সময় তো আর কোনো ভিডিও করিনি, কারণ অনেকবারই শপিং মলে ঘুরেছি তোমাদের নিয়ে, তাই জন্য ভাবলাম যে দূর নিজের মতনই না হয় একটুখানি ঘুরে পছন্দ মতন জিনিসগুলো নিয়ে যাই বাড়িতে। তো আমরা একটা বইয়ের দোকানে ঢুকেছিলাম, যে দোকানটায় কোনো দিন তার আগে ঢুকিনি, প্রথমবারই ঢুকেছিলাম, এবং সেখানে কয়েকটি ইংরেজি বইয়ের স্টলও ছিল। আগাথা ক্রিস্টির বই আমি বাংলা অনুবাদে পড়েছিলাম যখন স্কুলে ছিলাম সেই সময়তে, লাইব্রেরি থেকে। আমার সংগ্রহে কিন্তু এটা প্রথম আগাথা ক্রিস্টির ইংরেজি বই। আর সেই সঙ্গে সৌরভকে বললাম, যেহেতু তুমিই বইটা দিচ্ছ তাই জন্য একটু লিখেও দাও। ও খুব একটা বইতে লেখা পছন্দ করে না, কিন্তু তার সত্ত্বেও লিখে দিল অল্প করে। এই বইটা দেখি কবে পড়া যায়, শুরু করবো এর মধ্যেই। আর তোমরা যদি কেউ পড়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই জানিও কেমন লেগেছিল তোমাদের। আর তার পাশাপাশি আমার একটা সিপার দেওয়া বটল, অনেক আমি জল খেয়েছি সিপার দেওয়া বটলে, তার জন্য একটা এরকম সুন্দর দেখতে বটল কিনে নিয়েছি। জলের বোতলটা নতুন হওয়ার সাথে সাথে অটোমেটিক্যালি জল খাওয়াটাও বেশ ভালো রকম বেড়ে গেছে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, একটা লিপস্টিক কিনবো না, এইটা কি হতে পারে? একদম না। এই লিপস্টিকটা আমাদের দেশেও কিন্তু চলছে, রেভলনের রাম রেইজিন, সম্ভবত অনেক দিন আগেকার এটা একটা শেড, এবং বেশ ভাইরাল হয়েছিল একটা সময়তে। কালারটা মোটামুটি, খুব যে একদম আহামরি লাগছে তা নয়, তবে খারাপও নয়, আর সেই সঙ্গে খুবই ময়েশ্চারাইজিং। চাটা বানাচ্ছিলাম যখন, তখন জানি না ব্যাকগ্রাউন্ডে কতটা তোমরা শুনতে পেয়েছো, মনে হচ্ছিল কোথাও একটা বোধহয় খেলা চলছে বা কমেন্ট্রি হচ্ছে। আসল খেলাটা এখানে চলছে। এই যে সৌরভ অনেকদিন বাদে এই খেলাটি এখন খেলতে বসেছে, মানে এই ভিডিও গেমে ক্রিকেট খেলা। তবে বলছে অনেক দিনের অভ্যেস যেহেতু চলে গেছে, সেই জন্য বারে বারে খালি খালি ওর উইকেট পড়ে যাচ্ছে। তবে ভালোই লাগছিল এরকম একটা খেলা দেখতে, কারণ আমি কোনোদিনই ভিডিও গেম খেলাটা বাড়িতে কাউকে তো খেলতে দেখিনি, এখন দেখছি। আর তার উন্মাদনাটাও একটু একটু করে ফিলও করতে পারছি। আর সেই সঙ্গে গ্যালারিতে কিন্তু একজন বসে রয়েছে, এই যে পলি। ছুটির দিনগুলোয় চা টাইমের সময়তে যখন দেখি যে সৌরভ বাড়িতে রয়েছে, তখনই একটু দুধ চা খেতে ইচ্ছা করে। আদারওয়াইজ সেইভাবে দুধ চাটা আমাদের কোনোদিনই কিন্তু খাওয়া হয় না। আর সেই সঙ্গে রাতের খাবারের প্রিপারেশনটাও একটুখানি করেই নিচ্ছি, তাড়াতাড়ি যাতে আমরা খেয়ে নিতে পারি। যেহেতু এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে, ওই বেশি দেরি করে ডিনারটা করতে এখন আর খুব একটা ইচ্ছে করে না। এখানে বোনলেস চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সব মশলা টশলা দিয়ে, সেটাই এখন ভালো মতন কষিয়ে নিচ্ছি। আর তারপরে চালটা দিয়ে একেবারে জল দিয়ে ফুটিয়ে নেব। দারুণ খেতে হয় কিন্তু এটা। আর এখানে আমি কোনো রকম হলুদ অ্যাড করি না আজকাল আর। আগে আগে একটু হলুদ দিয়েই রান্নাটা করতাম, কিন্তু বর্তমানে হলুদ ছাড়াই করি, তাতেই কিন্তু টেস্টটা বেশ অন্যরকম হয়। এখানে নিয়ে নিয়েছি রায়তা, আর তার সঙ্গে এই যে কাঁচা লঙ্কা ছাড়া এই খাবারটা খুব একটা ভালো মতন জমবে না। রান্নাতে কিন্তু লঙ্কা দিয়েছি, তবে খুব একটা ঝাল ছিল না লঙ্কাটায়। শুধু যে লঙ্কাটা খাচ্ছিলাম সেটাই দেখলাম বেশ ঝাল রয়েছে। খুব বেশি রান্না করার ইচ্ছে যেদিন থাকে না, সেদিন কিন্তু এই খাবারটা একদম দারুণভাবে হিট হয়। আমার ঘরে পড়ার এই সাধারণ চশমাটা আজকে একটু হঠাৎ করে অসাধারণ হয়ে গেছে।
রিজন হচ্ছে এই যে ইনি মিস্টার গৌরব চক্রবর্তী। দেখলাম যে একটা মানে ভীষণই পছন্দের একজন মানুষ, তারই একটা পডকাস্ট দেখছিলাম, সহজ কথা, তোমরা নিশ্চয়ই অনেকেই হয়তো ফলো করো। খুবই সাধারণ, খুবই একটা মানে বোকা বোকা বা সিলি ব্যাপার হয়তো হতে পারে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন টিনেজ থেকে আস্তে আস্তে অ্যাডাল্টহুডের দিকে যাচ্ছি, মানে স্কুল তখনও শেষ হয়নি, উচ্চ মাধ্যমিক বাকি আছে, এবং সেই সময় গানের ওপারে দেখা শুরু হয়েছে। আর প্রদীপ্তর মতন একজন পার্টনারকে আমাদের মতন বহু মেয়েরাই কিন্তু আমরা মানে আইডলাইজ করতাম, আমরা স্বপ্ন দেখতাম যে এরকম একটা লাইফ পার্টনার বা এরকম একজন যদি কেউ সঙ্গী হয় তাহলে কি ভালোই না হবে, এরকম ভাবতাম এবং রীতিমতো ফ্যান ছিলাম। আর সেই থেকে বর্তমানেও ফ্যান, শুধুমাত্র অভিনয়ের ক্ষেত্রেই নয়, তার মানে পার্সোনালিটি এবং গোটা পরিবার, তার লেগেসির কথা তো বাদই দিলাম, কিন্তু বর্তমানেও যে রিধিমা, গৌরব, তাদের সন্তান, মানে সব মিলিয়ে একটা ভীষণ পজিটিভ ভাইব আসে এই মানুষটির কাছ থেকে এবং পরিবারের কাছ থেকে। হঠাৎ করে দেখতে দেখতে মনে হলো আরে চশমাটা তো সেম মনে হচ্ছে। তারপরে আমি একটুখানি আরো মন দিয়ে দেখে নিলাম যে এই দুটো দিক এক কি, তারপরে দেখলাম যে হ্যাঁ এই দুটো দিকও এক। লেন্স কার্ট থেকে এটা কিনেছি, কত বছরেই মেবি কিনেছিলাম। তারপরে দেখলাম যে ইনিও পড়ে আছেন, এটা একটা অন্যরকম আনন্দ। এটা আসলে সবাই হয়তো ফিল করবে না, কিন্তু যারা মানে এই জিনিসগুলোর মধ্যে আর কি আনন্দ খুঁজে পায়, ছোটখাটো ব্যাপারগুলোর মধ্যে, বিশেষ করে যারা প্রদীপ্তকে ভালোবেসেছে, যারা গৌরব চক্রবর্তীর মানে ডাইহার্ড ফ্যান না হলেও মোটামুটি ভালোই লাগে তাকে বা ফ্যান, তাদের হয়তো এই জিনিসগুলো তারা রিলেট করতে পারবে। তো আমার আজকে এটা একটা মানে ছোট্ট একটা ভালো লাগার মুহূর্ত, সেই জন্য ভাবলাম তোমাদের সাথে জানাই। দেখবে এই ছোট ছোট জিনিসগুলো ইমাজিন করেও কিন্তু আনন্দে থাকা যায়, মানে এই ছোট্ট একটা ব্যাপার, কোনো কিছু বড় ব্যাপার নয়। ইনফ্যাক্ট সৌরভ পাশের ঘরে কাজ করছিল, আমি আমার দরজায় নক করে গিয়ে ওকে এটা বলে এসেছি যে জানো গৌরব চক্রবর্তী যে চশমাটা পরে আছে সেটা আমি বাড়িতে পরে রয়েছি। তো বলছে যে আচ্ছা বিশাল ব্যাপার, ও যেরকম ভাবে রিয়্যাক্ট করবে জানা কথা, কিন্তু আমার মতন যারা মানে সেই সময় ধরো 11-12, তারা তারপরে কলেজে যাবে এবং তখন গানের ওপারে দেখছে গৌরব চক্রবর্তীকে খুব ভালো লাগে, প্রদীপ্তকে ভালো লাগে, তারা একমাত্র এই আনন্দটা বুঝতে পারবে। যদি এটা কোথাও গিয়ে তোমাকেও মনে করায় যে হ্যাঁ এটা হয়তো আমার সাথে হলো, আমি এরকমই ভাবতাম, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে সন্ধেবেলায় আমরা ভেবেছিলাম বাইরেই কফিটা খেয়ে আসবো, কিন্তু কি কারণে আর ইচ্ছে করলো না। আর যেহেতু রাতের বেলার জন্য একটু মাছের ঝাল রান্না করেছি, ওই কফি টফি খেয়ে এসে আবার রাত্রিবেলায় খাবার খেতে ইচ্ছে করে না, কারণ এদের বাইরে এই দোকানগুলোতে কফি এতটাই হেভি লাগে, বাড়িতে এসে আর সেরকম খাবার ইচ্ছেটাই যেন চলে যায়। আর সেই সঙ্গে আজকে গল্পটা শেষ করলাম, ওই যে তোমাদের আগের দিন বলছিলাম গুপ্ত শলাকা বলে গল্পটার কথা, এই পূজা বার্ষিকীতে বেরিয়েছিল। আর তার পাশাপাশি একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছিলাম, সেই জন্য আজকে ভাবলাম একটু দেখিয়েই দিই। সেটা হলো অনেক দিন ধরে তো পোস্টার কালারে তোমরা দেখছো আমাকে রং করতে, আর সেটা বেশ ভালোও লাগছে, কিন্তু তার পাশাপাশি ওই যে প্যাস্টেল কালারগুলো রয়েছে সেগুলোর কথা ভুলে গেলে তো চলবে না। তো সেই কারণে প্যাস্টেল দিয়ে খুবই সাধারণ একটা সাদামাটা আঁকা, সেটাই আঁকছিলাম, আর বেশ ভালো লাগছিল, খুব স্যাটিসফাইং লাগছিল। এই ছোট খাতাটার মধ্যে দেখেছি ছোট ছোট করে অনেক কিছুই কিন্তু এরম ভাবে প্যাস্টেল কালার দিয়ে বানিয়েছি। পুরো খাতাটা শেষ হলে একদিন তোমাদের অবশ্যই দেখাবো। আজকে মাছের ঝাল দিয়ে ভাত খাওয়াটা বেশ ভালোই লাগছে। দুদিন আবার পর পর এরম ভাবে ভাত খেয়ে ফেলছি রাতের বেলায়, সেটা আবার ঠিক হচ্ছে না, কিন্তু মাছ এলে পরে ওই রুটির সাথে আর কিছু খেতে ইচ্ছা করে না। মাছটা মনে হয় একটুখানি ভাত দিয়েই না হয় মেখে খাই, তাহলে বেশ তৃপ্তি করে খাবো। যাক, তাহলে ব্লগটা আজ এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও কমেন্ট করে, আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে। আজকের মতন জানাই বাই।